সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা তো আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। নিসান পেট্রোল নিতে এসেছে। সো মিস্টার ফারুক তার টিম নিয়ে পুরো ভিডিওটা দেখবেন। ফারুক ভাই, আজকের ভিডিও অনেক মজা হতে যাচ্ছে। আমার সাথে রিয়াদ বস আছে এবং মাহবুদ আছে। অনেক মজা হবে, ফারিয়া তো আছেই। তো এই ভিডিওটা আসলে করতে যে আমরা এত পরিমাণে কষ্ট হয়েছে, ডেজার্ট সাফারিজ আসলে কি এটা আমি এখানে না গেলে বুঝতে পারতাম না। তো আমরা রওনা হলাম, যেহেতু ফারুক ভাই আমাদেরকে নিতে আসছে। এই রাস্তাটি হচ্ছে দুবাই ওমান হাইওয়ে সড়ক, এই জন্য রাস্তাটা ফাঁকা রয়েছে এবং অনেক স্পিডেই গাড়ি এখানে চলতে পারে। দেখতে দেখতে চলে আসলাম দুবাইয়ের মরুভূমিতে। এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে। আমরা অনলাইন থেকে booking.com-এর মাধ্যমে এই প্যাকেজটাও বুক করেছি। আমরা সব মিলে ছিলাম 4 জন। অনেক মজা হবে এবং দেখছেন যে কিভাবে গাড়ি চলছে। সাউন্ডগুলো আমরা করছি না, জাপানিজ একটা কাপল ছিল, তারা এরকম সাউন্ড করছে। ওদের সাউন্ড শুনে আমিও ভয় পাচ্ছিলাম। তোমার সামনেই বসা লাগবে তোমার। রিয়াদ ভাই, কি অবস্থা? রিয়াদ কেঁপে উঠছো না পুরা? প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে, ফারুক ভাই, where are you from? আফগানিস্তান? ওকে, he's from Afghanistan. Our guide. Say hi. Hi. আমাদের কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, সেই অ্যাক্টিভিটিগুলো হবে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। আর booking.com থেকে নিয়েছি তো এখানে অন্য কোনো সমস্যা হওয়ার কোনো অপশনই নেই। আপনি যদি এই রাইডটা নিতে চান তাহলে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। তবে যখন আপনি বুকিং করবেন এই অপশনটা ছিল, আমরা নেই। আর আমাদের এখন মেইন যে অংশটা, এটা এখন আপনারা দেখতে পারবেন যে আসলে কি হতে যাচ্ছে। রিয়াদ ভাই, ফারুক ভাই এখন আমাদেরকে আরেকটা অ্যাক্টিভিটি নিয়ে যাবে। এতক্ষণ তো বসায় রাখছিল, মেবি সবগুলো গেস্ট তারা কালেক্ট করে এখন নিয়ে যাবে। দেখা যাক কোথায় যাবে তিনি। তো ফারুক ভাই কিন্তু অনেক ভালো গাড়ি চালায়, এটা একদম কনফার্ম। ফারুক ভাই আমাদেরকে বললো বেলটা শক্ত করে বেঁধে নিতে, কারণ আসল খেলা মেবি এখন শুরু হবে। একটার পর একটা গাড়ি লাইন ধরে চলছে, বাকিটা আপনারাই দেখুন কি হতে যাচ্ছে। ছিল না রিয়াদ, তুমি ভয় পেও না, ভারিয়া ভয় পাচ্ছে না। ভং করো না। কোথায় যাবা? আমি একটু দেখাই সামনে থেকে। Oh my God! হ্যাঁ, দুলাবালি। না খোলা হবে না। ওর উপরে একজন উঠে বসে আছে মেয়ে। ওইদিকে নিয়ে যাবে আমাদের। ভিডিও করো। ভয় পাও না, দ্য ফার্স্ট টাইম তুমি ভয় পাচ্ছ এইগুলা। শক্ত করে ধরে থাকলে ঝাঁকি খাবার ডাইনার দিয়ে। এক্সপেরিয়েন্স শেয়ার করি, পুরা ব্লেন্ডিং, জাস্ট এটাই বলবো। আমার মজা লাগছে, মজা লাগছে। আমার মাথা ব্যথা করতেছে, আমি পুরা ঘেমে গেছি ভাই। যারা এখানে আসবেন। রিয়াদ কেন নেমে যেতে চাচ্ছিল বুঝতে পারছেন তো, কি পরিমাণে ডেঞ্জারাসলি গাড়িগুলো চলে এখানে। আমরা ভয়ে তো শেষ একদম।
অবশ্যই খেয়াল রাখতে হবে কিন্তু আপনাকে এগুলো। এখানে আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ন্যাশনাল বার্ড না আসলে কি হয় বলেন, সবাই এখানে আসে, ছবি তোলে, আমরাও ছবি তুললাম, ভিডিও করলাম, ভাল লাগছিল। আর এখানে প্রচুর পরিমাণে বাতাস, মন ভালো হয়ে যাবে। এখানে একটা মজার ঘটনা ঘটে, টিস্যু বের করতে আমার টাকা উড়ে যায়, এক ভদ্রলোক সেই টাকা খুঁজে নিয়ে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মধ্যে। আন্তরিকতা দেখে আমি মুগ্ধ হয়েছি। ভদ্রলোক আমাকে অনেক বড় একটা হেল্প করেছে, সে কিন্তু অনেক কষ্ট করে টাকাটা আমাকে নিয়ে এসে দিয়েছে। আলো কমে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি উটের পিঠে চড়তে। এটাও আমাদের অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে। তারপর আমাদের তো ডিনার আছে, বুফে ডিনার, এবং আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে। দেখতে দেখতে আমরা চলে আসলাম উটের পিঠে চড়ার জন্য। লম্বা লাইন দেখে ভাবছি আজকে আর উঠবো না, আবার ভাবলাম না, এটাও মেমোরিজ আকারে রাখতে হবে। আর ওরা তো আমাদেরকে রাতের বেলা আবার আমাদের হোটেলের সামনে পৌঁছে দিবে বলেছে, সব কিছুই কিন্তু ইনক্লুডেড। আমরা উঠে গেলাম, কিন্তু আলো তখন অনেক স্বল্প, তাই করা যাবে না গল্প। এরপরেই আমরা চলে যাব আমাদের লাস্ট অ্যাক্টিভিটিতে। ডিনারের প্রোগ্রাম করা হয়েছে এখানে আরও কিছু অ্যাক্টিভিটি রয়েছে, আমরা দেখতে পারবো, যা আমাদেরকে অবশ্যই এন্টারটেইন করবে। ওরা আমাদের জন্য একটি টেবিলের ব্যবস্থা করে দিল, এইখানে রাতে প্রোগ্রাম হবে। সব কিছু মিলিয়ে ভালোই লাগছে এখন। আর আমরা আসলেই ক্ষুধার্ত, তাই আমরা অ্যাপিটাইজার নিতে গেলাম। বাট এখানে মজার বিষয়, অ্যাপিটাইজার নিতে যেই দেখলাম যে ডিনার দিয়ে দিয়েছে। তো অ্যাপিটাইজার কিছু টেস্ট করে দেখলাম যে কেমন, তারপরে আমরা ডিনারে চলে গেলাম। প্রত্যেকটা খাবারই ভালো ছিল, তুর্কিশ ছিল, অ্যারাবিক কিছু খাবার ছিল, আমার কাছে ভালো লেগেছে। আর আমি তো ক্ষুধার্ত, এখন তো সব খাবারই আমার ভালো লাগবে, তাই আমি সব খাবার একটু একটু নিয়ে টেস্ট করে দেখলাম। খাবার চলা অবস্থায় ওরা অ্যানাউন্সমেন্টে জানালো যে এখন লাইভ স্টেজ পারফরমেন্স হবে। আমরা উপভোগ করছি, আপনারা উপভোগ করুন। ভিডিও কিন্তু এখনো শেষ করছি না, ওরা আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে গেল। আমরা এখানে নামতে চেয়েছি মিউজিয়ামের সামনে। এবার আমি দেখাবো সবচেয়ে মজার বিষয়, দুবাইয়ের লাউঞ্জ। আমার ইচ্ছা ছিল দুবাইয়ের লাউঞ্জ ইউজ করব। এই লাউঞ্জটা আমরা ইউজ করেছি পাইরোটি পাসের মাধ্যমে। যেহেতু আমরা সকাল সকালেই চলে এসেছি, আমাদের হাতে 2-3 ঘন্টা টাইম থাকবে, তাই আমরা ভাবলাম ফ্রি খাবারও খেয়ে নেই এবং এখানে আমরা ভালো রেস্ট নিতে পারবো। আর যেহেতু ফ্লাইট রাইট টাইমেই যাবে, তবে সবচেয়ে মজার বিষয়, ঠিক তার পরদিন থেকেই দুবাইয়ে নেমে আসে ভয়াবহ ঝড় বৃষ্টি। আমরা যদি একদিন এক্সট্রা থাকতাম, তাহলে হয়তো এখানেই আমাদের কয়েকদিন থাকতো তো এক্সট্রা করে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ফ্লাইটের উদ্দেশ্যে। এয়ার আরাবিয়াতেই আমরা যাওয়া আসা করেছি। এই ট্যুরটা পুরাটাই বলতে গেলে
তবে যাওয়ার সময় অনেকটা কষ্ট হয়েছে আমাদের, পুরা 5 ঘন্টা মেবি অ্যাপ্রক্সিমেটলি বলছি টার্বিউলেন্স আমরা পেয়েছি। এটা আমার জন্য অনেক কষ্ট লেগেছে। তবুও আমার কাছে এয়ার আরেবিয়ার ভাল লাগে, কারণ ওদের সার্ভিসটা খুবই ভালো, খাবারও ভালো ছিল, সব কিছু মিলিয়ে। আর দুবাই থেকে যখন চলে যাচ্ছি, একদিক দিয়ে ভালোও লাগছিল, আরেক দিক দিয়ে খারাপও লাগছিল। ভালো লাগে এটাই নিজের দেশে ব্যাক করছি, এটা আমার কাছে সবসময় ভালো লাগে। আবার খারাপ লাগে যে এই দেশটাতে আরেকটু থাকলে হয়তো ভালো হইতো, কিন্তু আসলে তো আল্লাহ যা করে ভালোর জন্য করে। খাবারও ভালো ছিল। ঠিক আমরা চলে আসলাম, ভালো মতো ল্যান্ডিংই হলো না, সবাই পারাপারি করছিল ব্যাগ নিয়ে। আঙ্কেল ও রাকিব আমাদের জন্য অপেক্ষা করছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।